হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবারও এক্সপ্লেন করবো সোল ল্যান্ড 3 চ্যাপ্টার 9। ওকে, তো এখানে নেয়ার বলেছিল যে আমি যদি চলে যাই তাহলে কি তুমি মিস করবে। তো এখানে এটা শুনে টাঙ্গুলিয়ান অনেক অবাক হয়ে গেছে আর বলতেছে, নেয়ার তুমি চলে যাচ্ছ, তুমি কেন চলে যাচ্ছ? স্যার বলতেছে জোরে জোরে। তো নেয়ার বলতেছে, না আমি যদি চলে যাই তাহলে তুমি মনে করবে নাকি? স্যার বলতেছে এখানে। তো টাঙ্গুলিন এটা শুনে বলেছে, অবশ্যই আমি তোমাকে খুব মিস করব। তো এটা বলার পরে এখানে বলেছে, হ্যাঁ তুমি আমার একমাত্র বোন। হ্যাঁ নেয়ার, মনে হচ্ছে তুমি অনেক লম্বা হয়ে গেছো। তো এটা বলার পর বলতেছে, আমরা যদি একসাথে থাকি তবে আমাদের চিন্তা করার দরকার নেই। আমি যখন মানে অ্যাডভান্স একাডেমিতে উঠবো তখন আমি মা ও বাবার সাথে আমার পরিকল্পনা সম্পর্কে কথা বলবো। আমি মানে তোমাকে এই একই শহরে নিয়ে আসব। আমি অবশ্যই তোমার যত্ন নেব। তো এটা বলার পর এখানে নেয়ার টাঙ্গুলিনের বুকে এখানে মাথা রেখে দিয়েছে। রাখার পরে এখানে নেয়ার কোনো সমস্যা তোমার? না কিছুই না, তো একে বলতেছে। তো এখানে দুইজনে এরকম জড়ায় ধরে বলতেছে, যাই হোক না কেন চিন্তা করবে না, আমি সর্বদা তোমার পাশে থাকবো। তো এটা বলার পরে এখানে নেয়ার মন খারাপ করে আছে, এখনও টাঙ্গুলিনকে জড়ায় ধরে আছে। তো এটা বলার পরে এখানে বলতেছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এরপরে টাঙ্গুলিন এখানে খাওয়ার সময় দেখা যায় খাইতে খাইতে খাওয়ারটা পড়ে গেছে, মানে বেশি চিন্তা করতেছে যে আমি সোল পাওয়ারটা কিনতে পারবো কিনা, আমি সোল পাওয়ারটাকে নিজের সাথে কন্ট্যাক্ট বানাতে পারবো কিনা। তো আর কি অনেক মানে মন খারাপ করতেছে আর কি এগুলো বলে বলে। তো তার বাবা বলতেছে, মন খারাপ করার কোনো দরকার কি, তুমি 5টি লুডুস খেয়েছো, এরপরও তুমি এখন নার্ভাস হয়ে আছো। কোন ধরনের সোল এটা তো কোনো ব্যাপারই না। তুমি একজন স্পিরিট ওয়ারিয়র থেকে স্পিরিট মাস্টার হয়ে গেছো, তার কি বলছে, তুমি সাধারণত মানুষের থেকে একবারে আলাদা। আমাদের পারিবারিক অবস্থার উন্নতি হবে, এটা কি তোমার কাজ নয়? হ্যাঁ, তার কি বলতেছে, তার মা বলতেছে, হ্যাঁ। তো যে তো এখানে টাঙ্গুলিন ওই সোল কিনতে যাচ্ছে। তো আমার বন্ধু ভাই ভাই তার কি বলতেছে, যত্ন নেবে, আপনার যত্ন শুভ হোক, তার কি বলতেছে, যাত্রা শুভ হোক। ওর মা আর নেয়ার এইভাবে দাঁড়ায় দেখতেছে তাদের যাওয়া আসা। তো এরপরে নেয়ার তার দিকে তাকায়া অনেক মন খারাপ হয়ে আছে আর আজ খুবই নার্ভাস, হা 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 বলতেছে ওর মা। এটা কি ঠিক নাকি? তো এরপরে এখানে ব্যাকগ্রাউন্ডে সব গল্প চলতেছে। 10,000 বছর আগে স্বর্গীয় দু সাম্রাজ্যের কাছে পরাজিত হয়ে সূর্য চাঁদের সাম্রাজ্য বিদেশে আশ্রয় নিয়ে অনেক বিপদ মোকাবেলা করার পর নতুন একটি মহাদেশ আবিষ্কার হবে। তারা অসংস্কৃত এবং ক্ষয়ুঞ্চু আদিবাসীদের পরাজিত করে তো ভূমি দখল করে এবং ভূমির নাম দেয় স্বর্গদু মহাদেশ। তো শুধুমাত্র এটি সাম্রাজ্য সূর্য চাঁদ সাম্রাজ্য এবং স্টার লু সাম্রাজ্য ক্রমাগত একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। সূর্য চাঁদ সাম্রাজ্যের অগ্রগতির কারণে এবং স্টার লু সাম্রাজ্যের শেষ পর্যন্ত পতন হয়েছিল। এইভাবে তারা মহাদেশটি ছেড়ে চলে যায় বিদেশে, একটি নতুন স্থল আবিষ্কার করে। পরে স্টার লু সাম্রাজ্য সেই মহাদেশের একটি দখল করে এবং সেখানেই তার সম্পদ সহ সমগ্র দেশকে কাটা দেয়। সেই ভূমির নামকরণ করা হয় স্টার লু মহাদেশ। পরে স্টার লু সাম্রাজ্য তার রাজনীতির পরিবর্তন করে এবং স্টার লু ইউনিয়ন নামকরণ করা হয়। শান মুন সাম্রাজ্য টু লৌ মহাদেশে একত্রিত করেছিল, যা পরে সূর্য চাঁদ ইউনিয়ন নামকরণ করা হয়েছিল। এওলাও সিটির মতো আরও অনেক সঙ্গে সমিতির একটি শাখা রয়েছে। এটি সিটি এর কেন্দ্রে অবস্থিত। এটি স্টারের মতো একটি তিন তলোয়ার টাওয়ার
3 তলার টাওয়ার সর্বনিম্ন শাখা। আরও সমান উন্নত শহরে টাওয়ারটি 7 তলা লম্বা, আরও উন্নত শহরে টাওয়ার 13 তলা লম্বা। কিন্তু স্ট্রেক সিটির একটি এটা মানে টাওয়ারে আর কি ইতিহাস এগুলো মনে হয়। তো সমিতির সর্বমর্যাদা দ্রুত উত্থাপিত হয়, দ্রুত 3টি মহাদেশের জুড়ে শাখা তৈরি করে। একইভাবে এটি সবচেয়ে শক্তিশালী সমিতির পরিণত হয়। স্প্রিট অধিগ্রহণ টাওয়ার অ্যাসোসিয়েশনের ইতিমধ্যে 10,000 বছর ধরে বিদ্যমান। স্প্রিট মাস্টারদের কাছে এর গুরুত্ব অপরিবর্তনীয়, যেহেতু এটি কৃত্রিম মানে আর্টিফিশিয়াল সোল প্রযুক্তি তৈরি করা হয়েছে, মানে আর্টিফিশিয়াল আর কি সোল এখানে থাকে। তো এরপরে আরও সামান্য উন্নত শহরে টাওয়ারটি 7 তলা লম্বা, আরও উন্নত শহরে 13 তলা উচ্চ। কিন্তু স্ট্রেক সিটির একটি মানে শার্ক সিটির একটি 80 তলা লম্বা। এটি শিরোনাম ডুর সবচেয়ে বড় স্থাপত্য লু মহাদেশ। মানে এই শার্ক সিটিটা একটা বড় মহাদেশের ভিতরে পড়তেছে আর কি বলতেছে এখানে। সমিতির মর্যাদা দ্রুত উপস্থাপিত হয়, দ্রুত 3টি মহাদেশে জুড়ে শাখা তৈরি করে। একইভাবে এটি সবচেয়ে শক্তিশালী সমিতিতে পরিণত হয়। 80 তলা টাওয়ারটা আর কি সবচেয়ে বড় টাওয়ার, সেই জন্য এই শহরটা অনেক বড় হয়ে গেছে। তার স্বপ্ন থেকে প্রতিশ্রুতি জমি, মানে এই জমিটা আর কি তার জন্য অনেক স্বপ্নের। উলিনের কাছে তার সামনে 3 তলার লম্বা স্প্রিট অধিগ্রহণ টাওয়ার। তো এই ভাগ্য হতে হবে, মানে এটা মনে হয় একটা কোইন্সিডেন্স যে আমরা আবারও দেখতে পেয়েছি আরেকজনকে, মানে টাঙ্গুলিনকে আবার দেখতে পেয়েছি। তার মাস্টার এখানে বলতেছে উলিন আবার দেখা হলো, তাই না? তাই কি বলতেছে এখানে। এরপরে বলতেছে টাং আপনি এই শিক্ষককে চেনেন? মানে তার বাবা বলতেছে তুমি কি এই শিক্ষককে চেনো? হ্যাঁ, টাং বলতেছে নীল মানে ব্লু সিলভার গ্রাস এই শিক্ষকের পরীক্ষার ফল। দুঃখিত, তার কি শিক্ষক বলতেছে হ্যাঁ তোমার মানে আমরা আবার দেখা, কি ভাগ্য। তারপরে বলতেছে হ্যাঁ তুমি কি সেই শিক্ষক নও যে আমার আত্মাকে পরীক্ষা করেছিলে? তাই আপনি আমাকে এমন কেউ ভাববেন না যে আপনার ভাগ্য নিয়ে আসে। মানে এখানে কথা কইতে কইতে গাতে পানি বাড়াচ্ছে। এই সময় আমি অবশ্যই তোমাকে একটা ভালো মানে সোল খুঁজে বের করব তোমার জন্য। তো এখানে বলছে অবশ্যই আমাদের কাছ থেকে 3 ধরনের প্রফুল্লতা রয়েছে যা থেকে আপনি বেছে নিতে পারেন। স্প্রিট অধিগ্রহণের মাস্টার, আপনি কি আমাকে শেখাতে পারেন কিভাবে প্রফুল্ল ক্রয় করতে হবে? মানে সোল্ট পাওয়ারটা কিভাবে ক্রয় করব? এটি বিকল্প একটি 10 বছরের সাদা মানে সোল, হোয়াইট কালারের সোল আত্মা। তো বিকল্প শত ভেয়ার ভালো স্প্রিট, এটা কি বলতেছে সব কিছু। অবশ্যই 7টি ধরনের মূল্য ভিন্ন হয়। তো এরপর বলতেছে আমি আপনাকে আপনার সাথে ফিউজ করার জন্য সবচেয়ে উপযুক্ত স্প্রিট বেছে নিতে সাহায্য করব। 10 বছরের মানে হোয়াইট স্প্রিটের 73টি অপশন আছে, দাম 70,000। মানে একটা সোল মাস্টার আছে 70,000 দাম। তো এরপর আবার বলছে 100 বছরের হলুদ প্রফুল্লতা 11 অপশন আছে, দাম 1 মিলিয়ন। এরপরে এগুলো শুনে আর কি টাঙ্গুলি বলতেছে অনেক, মানে যে দামে 30,000 না, মানে 30,000 নাই, 30,000 একটি এলোমেলো আত্মার জন্য একটি 10 বছর 1 বা 100 বছরের এক আকার সুযোগ আছে। মানে 30,000 দিয়ে একটি লটারির মতন করে কিনতে পারবে আর কি, এক চান্সে আর কি পাবে। অবশ্যই একটি অকার্যকর আকার সম্ভাবনা আছে এবং এটি উপযুক্ত কি না তা আর কোনো গ্যারান্টি নাই। তো আর কি বলেছে লটারির কোনো গ্যারান্টি নাই। তো এরপরে টাঙ্গলিন বলেছে দীর্ঘশ্বাস নিয়ে অকার্যকর আছে, এটা আর কি
মানে কিছু অকেজো সোল পাওয়ার আছে আর কি, তা বলছে আমরা আরও 40,000 সঞ্চয় করার চেষ্টা করলে কেমন হয় আর কি বলতেছে এখানে। এর প্রয়োজন নেই, এর শুধু এলোমেলোর জন্য, যাতে দিন মানে যে কোনো একটা পেতে পারে আর কি, তাই বলতেছে। এরপরে বলতেছে আমার আত্মার সারমর্ম মানে আমার সোল মানে সোল স্পিরিটটা আর কি বিবেচনা করে শুধু ব্লু স্প্রে ক্রাশ আমার মানে আমরা যদি আমাদের ভাগ্য পরীক্ষা করি, হয়তো স্বর্গ আমাকে আশীর্বাদ করবে এবং শালীল মানে আরও সোল পাওয়ারটা ভালো করে দিতে পারবে। এরপর বলছে বাবা এবং মা ইতিমধ্যে আমাদের কারণে চাপে আছে। তো এরপরে বলেছে কি চিন্তিত শিশু, এত অল্প বয়সে এত বোধগম্য হওয়া কি বিরল না দৃশ্য। তো এরপর বলছে টাং টাং। তো তার মাস্টার এখন বলতেছে কিন্তু আমি আপনার মানসিকতা ক্ষমতা বিনামূল্যে পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি, সত্যিই তোমাকে অনেক ধন্যবাদ। তো এরপরে বলতেছে স্পিরিট বাছাই করার আগে স্পিরিট পাওয়ার টেস্টের জন্য মানসিক ক্ষমতা পরীক্ষা করার জন্য কি লাগে, এটা কি একটি ফি প্রয়োজন? তো একটি চুক্তি যে বড় না। তো এরপরে আর কি ওই মাস্টারটা তার কাছে এসে বলতেছে একটি চুক্তি বড় না, আমাদের স্পিরিট অধিগ্রহণ টাওয়ার মানে ফাইলগুলিতে এগুলি রেকর্ড করবে। এটি আপনার প্রথম কোনো সোল বেছে নেওয়া ফিউজ করার পর আপনি একজন অফিসিয়াল স্পিরিট মাস্টার হয়ে যাবেন। ভবিষ্যতে ইন্টারমিডিয়েট একাডেমিতে প্রবেশ করলে এই জ্ঞান শেখানো হবে। এবার মাস্টার বলতেছে, তো টাং টাং বলতেছে তো আমার মানসিক শক্তি মানে তুমি যে আত্মার সাথে ফিউজ করতে পারবে না মানে পারবে তার সাথে সম্পর্কিত। তো এরপরে সাধারণত আত্মার প্রভুদের কাছে মানসিক শক্তির খুব গুরুত্বপূর্ণ নয়, এর বিবরণ প্রয়োজন নয়। তবে উচ্চ স্তরে মানে আত্মা প্রভুদের কাছে মানসিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ, মানে তার ব্রেন মেন্টালের পাওয়ার আর কি। আত্মার যত শক্তিশালী তার সাথে যোগাযোগ করার জন্য তত বেশি মানসিক মানে মেন্টাল পাওয়ার বেশি প্রয়োজন। তাই এমনকি মেন্টাল পাওয়ার এমন মাত্রায় বিশ্লেষণ করা হয়। এরপরে এখানে বলতেছে মানসিক মানে মেন্টাল পাওয়ার স্তর নিম্ন থেকে উচ্চ বা আত্মা সৃষ্টির স্তর মানে সোল সৃষ্টির স্তর মানে সোল জ্ঞানের স্তর, আত্মার অতল স্তর, আত্মার রাজ্যের স্তর এবং সক্ষম ঈশ্বরের ভিত্তিতে স্তর, মোট 6টি স্তর আছে। এরপর বলেছে বহুকাল আগে এমন একটি যুগের যেখানে আত্মার অস্তিত্ব ছিল না, লোকেরা মানসিক শক্তির দিকে খুবই বেশি মনোযোগ দেয়নি। প্রফুল্লতার আবিষ্কৃত হওয়ার পরে লোকেরা ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে মানে সোল পাওয়ারের চেয়েও সোল সাথে ফিউজ করার জন্য আরও বেশি মানসিক শক্তি প্রয়োজন, মানে মেন্টালিটি পাওয়ার প্রয়োজন। অগণিত গবেষণা ও বিশ্লেষণের পর মানুষ অবশেষে গত 2000 বছরে একজনের মানসিক শক্তি নির্ধারণ করতে সক্ষম হয়েছে। এরপরে বলতেছে সহজভাবে বলতে গেলে মানসিক কাল্টিভেশন হচ্ছে জন্মের পর তার সোল ভিত্তির স্তর, সোল মানে মৌলিক আর কি স্থির স্পিরিট জেনেসিস এর অর্থ হলো সব কিছুই নতুন জন্মের সাথে সতেজ হয়। আপনার এখনই এই স্তরে থাকা উচিত, তাহলেই মানে মানসিক শক্তির মাত্রা কি। এরপরে বলতেছে এটা স্বাভাবিক ঘটনা, মানে আপনার সমস্ত শরীরের শিথিলকরণ মানে হাত পা ছেড়ে দিন আর কি, তা বলতেছেন তুমি কিছুটা মাথা ঘোরা অনুভব করতে পারো মেশিনে বসার পর আর কি বলতেছে এখানে। হ্যাঁ তুমি ইন্টারমিডিয়েট একাডেমিতে প্রবেশ করে বাকিটা শিখবে। এই হেলমেট পরো, আমরা তোমার মানসিক শক্তিটা পরীক্ষা করব।
তো এরপরে এখানে প্রস্তুত হও, মনে রাখবে তোমার পুরো শরীরটা শিথিল মানে একদম শান্ত করে রাখবে, কোনো নিঃশক্তি ব্যবহার করবে না। তো এরপর বলেছে হ্যাঁ তুমি কি প্রস্তুত? তাই বলে এখানে একটা বাটনে টিপ দিতেছে। টিপ দেওয়ার পরে এখানে তার চোখের সামনে একটা চশমা তৈরি হয়ে গেছে। চশমায় আসার পরে এখানে মেন্টাল পাওয়ারটা মাপা শুরু হয়ে গেছে। এখানে 88 মানে প্রথমে 10 আইছে। তো এরপরে বলছে এটা মানে মুখে হাত দিয়ে বলতেছে এরকম করে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে, আর একটু কমেন্টে জানিয়েও দিবেন যে আজকের মানে এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইকটা করে দিবেন।